নোয়াখালীর এই ঘটনার জন্য প্রথমত দায়ী হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে ড্রাইভার। আমি আপনাদেরকে বলছি কিভাবে রাষ্ট্র ব্যবস্থার প্রথমত দায়ী। রাষ্ট্র যদি আজকে ট্রাফিক আইনটাকে শক্তিশালীভাবে করত, ট্রাফিক আইনটাকে যদি কার্যকর চালাতো সব সময়, তাহলে আজকের এই ঘটনাটি ঘটে না। কারণ কি, ড্রাইভারটা ছিল একটি অদক্ষ ড্রাইভার, লাইসেন্সবিহীন ড্রাইভার, অযোগ্য ড্রাইভার, যার কারণে সে বারবার ভুল করা সত্ত্বেও সে তাদের কথা শুনে নাই। বাহারের পরিবার, বাহারের শ্বশুর তাকে বারবার বারণ করছে যে এভাবে ড্রাইভ না করতে। তাকে একবার পেট্রোল পাম্প দাঁড়া করেছে, কিন্তু সে কিভাবে কি হয়েছে নিজেও তারা বুঝতে পারে না। পিছন থেকে গাড়ি ধাক্কা মারছে, সে খাদে যেতে যেতে এক প্রকারের পানির মধ্যে ভাসায় দেয় গাড়িটাকে। নৌকার মতন ভাসতেছিল। আরে ভাই, নৌকার মতন ভাসতেছিল, তারপরও বাহারের পরিবার বলছে যে তুমি জানালাগুলো খুলে দাও। সে জানালা খুলতেছে না, সে নিজের জান নিয়ে সে নিজে পালাই গেছে। আসলে তার ভিতরেও দেশপ্রেম, মানুষত্ব বা বোধ কোনো কিছু তার ভিতরে নেই। তো এই ঘটনার মধ্যে রাষ্ট্রের কেন দায়ী? রাষ্ট্র যদি মনে করেন আইনিভাবে এই রাষ্ট্রকে ব্যবস্থা করতো, ট্রাফিক আইনটাকে পরিচালনা করতো সুন্দরভাবে। আমি বর্তমানে দেখছি রাস্তার প্রায় 70 থেকে 80% গাড়িরই ড্রাইভারের লাইসেন্স নাই, গাড়ির নাম্বারও নেই ভালো করে। তো এইসবভাবে গাড়ি চালালে গাড়ির ড্রাইভাররা বেপরোয়া তো স্বাভাবিক হইবেই, কারণ তারা তো মনে করেন ট্রাফিক আইন বলতে কিছুই বুঝে না। ড্রাইভার তো দূরের কথা, ট্রাফিক আইনই বুঝে না, তো ড্রাইভ করবে কিভাবে গাড়ি ভাই? এগুলো তো ভাই স্বাভাবিক। মানুষ তো প্রতিনিয়ত, শুধু নোয়াখালীর ঘটনা যে মরছে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে, ড্রাইভারের কারণে, এমন না। প্রতিনিয়ত বাংলাদেশের আনাচে কানাচে অ্যাক্সিডেন্ট হচ্ছে অহরহ, বুঝতে পারছেন? তার এক নম্বর দায়ী হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র যদি ভালোভাবে প্রশিক্ষণ দেয়, তারপরে ড্রাইভারের লাইসেন্সের উপর ভালোভাবে নজরদারি করে, ট্রাফিক আইনের উপর ভালোভাবে নজর দেয়, তাহলে এই ঘটনাটা ঘটতো না। আর দ্বিতীয়ত ড্রাইভারের কেন বলছি, ড্রাইভারের অদক্ষতার কারণ হচ্ছে তার বয়স 18-19 হয় নাই। তো 18-19 যেটা হয় না, তা তো ভালো করে মনে করে নাবালকের কাছাকাছি যায় না। তো সে কীভাবে গাড়ি ড্রাইভ করছে? তো তাকে কে প্রশিক্ষণ দিয়েছে? তাকে আইনের আওতায় এনে, তাকে যে গাড়ির মালিক তাকে গাড়ি ভাড়া দিছে, তাকেও আইনের আওতায় আনতে হবে। কেন একটা অদক্ষ ড্রাইভারকে এই গাড়িটা ভাড়া দিবে? তারপর বাহারে তার পরিবারের কিছু সদস্যকে নিয়ে হসপিটালে গিয়েছিল, কিন্তু হসপিটালের ডাক্তাররা তার রুগীকে হাত লাগাবে না, পুলিশ আসা পর্যন্ত হাত লাগাবে না। ভাই, এটা কোন ধরনের আইন রাষ্ট্রের? এটা কোনো আইন হতে পারে? বাইরের দেশে তো এমন আইন কোনোভাবেই নেই। আগে মানুষের জীবন, তারপর আইন। করেন আইনের উপর তো মানবিক আইন, যে মানবিক দিকটা সেটা তো দেখতে হবে আগে। বাহারে বারবার অনুরোধ করতেছে যে হাতটা লড়তেছে, দেখেন একটু। তো ডাক্তাররা যদি একটু চেষ্টা করতো, 2-1 নাকি বেঁচে যেত। আমি পাহাড়ের একাধিক তার যেই সংবাদ সম্মেলনে তার যেই তথ্য সূত্র থেকে জানা গেছে আর কি। তো ডাক্তাররা পুলিশ ছাড়া তাকে হাত লাগাবে না, এটা তো হতে পারে না ভাই। ডাক্তার আর পুলিশ, এই দুটা বাংলাদেশের মনে করুন কষায় আর একটা ডাকাত। এটা আমি প্রকাশ্য বলবো, সবাই যদি না হয়, ম্যাক্সিমামই এরকম হয়। তো এগুলোকে পরিহার করতে হবে, এগুলোকে সবাই প্রতিহত করতে হবে, এগুলোকে ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রের। এগুলো সাধারণ মানুষ কিছু করতে হবে না, রাষ্ট্রের ব্যবস্থা নিতে হবে এগুলোর।